তিতলির সঙ্গে কথা বলতে দত্তবাড়িতে এলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তিতলির মা বলতে থাকে, আমাদের বাড়িতে জনদের জন্য একটা পার্টি থ্রো করা হবে, তার জন্য কিন্তু ঠাকুরপো সব ধরনের মাছ চাই আমার। এই বলে দেখা যায় সবকিছু লিস্ট করতে থাকে তিতলির মা। এরপরে দেখা যায় তিতলির কাকা বলতে থাকে, দাদা কিন্তু বলেছে বেশি বাড়াবাড়ি না করতে, এতটা এতটা অপচয় করতে কিন্তু দাদা একদম বারণ করে দিয়েছে। তখন এই কথা শুনে সুজাতা বলতে থাকে, তোমার দাদার কথা বাদ দাও তো, তোমার দাদা তো সবসময় সব জিনিসে ওদের বাড়াবাড়ি মনে হয়। তখন দেখা যায় মানসী বলতে থাকে, আচ্ছা দিদি, ওরা তো এত খাবার একসঙ্গে খেতে পারবে না, তাই এত টাকা খরচ না করলেই ভালো হতো না? তখন দেখা যায় তিতলি এসে বলতে থাকে, তোমরা তো শুধু খাবার নিয়ে পড়ে আছো, কেউ কি কি পরবে, ড্রেস কি, এগুলো নিয়ে ভেবেছো? ড্রেসের ব্যাপারটাও তো দেখতে হবে, তাই না? সাজগোজের ব্যাপারটাও দেখতে হবে, সবকিছুই তো দেখতে হবে, তাই তো? তখন দেখা যায় রাহি চলে আসলে, তখন রাহিকে দেখে তিতলি বলতে থাকে, এই দিদি ভাই, তুই এখন এলি? চল, তোর সঙ্গে কথা আছে। এদিকে দেখা যায় রাহুল বাড়িতে ফিরে টেবিল থেকে জল নিয়ে খেতে থাকে। তখন দেখা যায় রাহুলের ঠাম্মি বলতে থাকে, কি ব্যাপার দাদু ভাই, তুমি নাকি কোথায় গিয়েছিলে? সে কাজটা কি ঠিকঠাক ভাবে হয়েছে? এরপরে দেখা যায় এদিকে তিতলি তিতলি রাহিকে বলতে থাকে, তুই কি ড্রেস পরবি? আমি তো ঠিক করেছি, আমি এই ড্রেসটাই পরবো। তখন দেখা যায় রাহি রেগে যায় আর বলতে থাকে, তুই যে অচেনা মানুষের তো গিফট গুলো নিচ্ছিস, তুই এগুলো কেন নিচ্ছিস? তোর কি কোনো জিনিসে অভাব দেওয়া হয়? তুই যখন যেটা চাচ্ছিস সেটাই তোকে দেওয়া হচ্ছে, তোর যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটাই তোকে কিনে দেওয়া হচ্ছে, তারপরেও তুই কেন অন্যের দেওয়া জিনিসপত্র নিচ্ছিস? তখন তিতলি কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করব বল, আমাকে দিচ্ছে, আমি নিচ্ছি, আমি কি ফিরে দিতে চাইলে ফিরে দিতে পারবো? কাকে ফিরিয়ে দেব? আমি কি করব বল, তুই আমাকে বল। তখন রাহি বলতে থাকে, শোন শোন বোন, যে ছেলেটা তোকে এত গিফট পাঠাচ্ছে, সে যদি তোকে সত্যিই ভালোবাসে আর তোকে যদি বিদেশ না নিয়ে যেতে পারে, তখন তুই কি করবি? তুই কি ওর সঙ্গে সম্পর্কটা রাখবি? তখন তিতলি বলতে থাকে, এই জন্য তুই আমার জন্য এতটা ভাবছিস আর কান্না করছিস? তখন এ কথা শুনে রাহি বলতে থাকে, হ্যাঁ একদমই তাই, একদমই তাই। তখন তিতলি বলতে থাকে, তবে তো আমি এক সেকেন্ডেই না বলে দেব, যে আমাকে বিদেশ না নিয়ে যেতে পারবে তার সঙ্গে তো আমি কিছুতেই সম্পর্ক করব না। তখন এ কথা শুনে রাহি মনে মনে বলতে থাকে, তবে আমি রাহুলকে ঠিক কথাই বলেছি, কারণ তিতলিকে আমি চিনি, তিতলিকে যে বিদেশ নিয়ে যেতে পারবে ও শুধু তার সঙ্গেই বিয়ে করবে, তাছাড়া অন্য কাউকে নয়। এদিকে দেখা যায় রাহুল বাড়িতে এসে পাগলামো শুরু করে আর নিজের নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো সবগুলো বের করে বলতে থাকে, আমি অন্তত পক্ষে 6 মাসের জন্য হলে বিদেশে চলে যাব। আর তখনই দেখা যায় রাহুলের বোন বলতে থাকে, তুই সত্যি সত্যি দিদিয়ার মতো তুই আমাদের ছেড়ে চলে যাবি দাদা ভাই? দিদিয়াকে আমি হারিয়েছি, দিদিয়ার জায়গাটা আমি এখনো পূরণ করতে পারিনি, তুইও যদি চলে যাস তবে আমি কি নিয়ে বাঁচবো বল? তখন দেখা যায় এ কথা শুনে রাহুল বলতে থাকে, আমি কি করবো বল, আমি তো তিতলিকে ভালোবাসি, তিতলিকে যদি আমি বিদেশ না নিয়ে যেতে পারি, তিতলি কিছুতে আমার সঙ্গে সম্পর্কটা করবে না। তখন রাহুল বলতে থাকে, আমি শুধুমাত্র অন্তত পক্ষে 6 মাসের জন্য যাব। 6 মাস পরে তিতলি এমনিতেই বুঝে যাবে যে ওখানে ওর কি কি সমস্যা হচ্ছে, তারপরে ও নিজেই চলে আসতে চাইবে, তারপরে আমি ওকে নিয়ে আবার দেশে চলে আসবো। তখন এই কথা শুনে রাহুলের ভাই বলতে থাকে, আর বাবা সেটা মেনে নেবে? সেটা তোর কি মনে হয় যে বাবা মেনে নেবে? তখন রাহুল বলতে থাকে, কেন মেনে নেবে না? সারা জীবন থেকে 6টা মাস কি বাবা আমাকে দিতে পারবে না? আমি তো বাবার কথা মতোই সবকিছু করেছি, তবে শুধুমাত্র 6টা মাস আমাকে বাবা সময় দেবে না? কেন দেবে না? এটা আমি মানবো না, আমাকে 6টা মাস সময় দিতেই হবে। তখন রাহুলের কথা শুনে রাহুলের ভাই বলতে থাকে, শোন শোন দাদাই, তুই তো মেয়েটার সঙ্গে কথাই বলিসনি, তুই আগে তিতলির সঙ্গে কথা বল, তারপরে না হয় সবটা ঠিকঠাক হবে। ও যদি সত্যি বিদেশ যেতে চায় তখনকারটা না হয় তখন দেখা যাবে, আর এখন যদি ও বিদেশ না যেয়ে তোর সঙ্গে থাকতে চায়, তবে তো ব্যাপার মিটিয়ে গেল। তুই তো আর তিতলিকে বলিসনি, ওই মেয়েটার কথায় কি এসে যায় বলতো? তখন দেখা যায় রাহুল বলতে থাকে, আমার মনে হয় না যে রাহুল মিথ্যে বলেছে, কারণ ও মিথ্যে বলার মেয়ে নয়। এদিকে দেখা যায় রাহুলকে গেট টুগেদারের জন্য রেডি করে দিচ্ছে। তখন দেখা যায় মানুষই বলতে থাকে, দিদি ভাই একটু পিঙ্ক পিঙ্ক এই আইশ্যাডোটা গালে দিয়ে দাও, দেখবে অনেক অনেক পিঙ্কি করবে। তখন এই কথা শুনে দেখা যায় সুজাতা বলতে থাকে, একদম ঠিক বলেছিস। তখন রানী বলতে থাকে, প্লিজ তোমরা আমাকে সংসার দিয়ে দিও না, আমি সংসারতে চাই না।
আমি যেরকম আছি সেরকমই ভালো আছি। তখন সুজাতা বলতে থাকে, এটা কেমন কথা? ওদের সামনে তুই যদি সেজে গুজে যাস তবে ওরা ভালো লাগবে ওদের, তবে তবে ওরা ভালো মনে করবে, আর এভাবে গেলে ওরা কি মনে করবে বলতো? তখন রাহি বলতে থাকে, ওরা তো আমাকে আমার 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 চরিত্র দেখে বিয়ে করছে, আমার তো উপরের জাঁকজমক দেখে বিয়ে করছে না। যদি সেটা দেখে বিয়ে করে, সাজসজ্জা দেখে বিয়ে করে, তবে এই বিয়েটা না হওয়াটাই ভালো। তখন এই কথা শুনে সুজাতা বলতে থাকে, একদম অলক্ষণে কথা বলবি না। তখন রাহি বলতে থাকে, কেন? আমি যদি না সাজে তবে কি ওরা বিয়েটা ভেঙে দেবে? তখন সুজাতা বলতে থাকে, সবসময় অলক্ষণে কথা বলিস তাই না? তখন দেখা যায় তিতলির ভাই এসে বলতে থাকে, এই জিজুরা তো এসে পড়েছে। তখন তিতলি দৌড়ে দৌড়ে চলে যায় আর বলতে থাকে, দিদি ভাই এখানে দুলটা রাখা আছে, পরে নিস। এরপরে রাহি মনে মনে বলতে থাকে, সবাই কত খুশি, কিন্তু আমি আমি কেন খুশি হতে পারছি না? আমি কত খুশি হতে চাইছি, কিন্তু কেন পারছি না? আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। এই ছেলেটাকে আমার কেমন যেন সন্দেহ লাগছে। মনে হচ্ছে এই ছেলেটা কোনো কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে। এদিকে দেখা যায় জন ও জনের মায়ের সঙ্গে রাহুল এসেছে জনদের সঙ্গে। এরপরে দেখা যায় জন ও জনের মাকে সবাই মিলে আপ্যায়ন করতে থাকে। রাহুল দূরে দাঁড়িয়ে থাকলে তখন দেখা যায় ঠাম্মি এসে বলতে থাকে, কি ব্যাপার দাদু ভাই এসেছো? তখন জন দৌড়ে গিয়ে ঠাম্মিকে প্রণাম করে। তখন এটা দেখে ঠাম্মি বলতে থাকে, সবসময় শুধু প্রণাম করেই আসছে। ঠিক তখনই তিতলি বেরিয়ে এসে বলতে থাকে, জিজু তুমি কেমন আছো? দিদিভাই তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। তখন তিতলিকে দেখে খুশি হয়ে যায় রাহুল। এরপরে রাহুলের চোখে চোখ পড়তে তখন যে জনকে বলতে থাকে, কি ব্যাপার জিজু, ওই ছেলেটাকে? তখন দেখা যায় রাহুলের কথা যে জন বলতে থাকে, ওটা আমার বন্ধু, ওর কাছ থেকে গিফট গুলো নিয়ে নাও। এরপরে দেখা যায় তিতলি রাহুলের কাছে গেলে রাহুল তিতলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে তিতলি গিফট গুলো নিয়ে নিয়ে তার বান্ধবীর কাছে এলে তখন তিতলির বান্ধবী বলতে থাকে, ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম, আর মনে হচ্ছে তোকে পছন্দ করে। তখন এই কথা শুনে তিতলি বলতে থাকে, এরকম আমার কত আছে, এসব বাদ দে, আর এগুলো এগুলো অনেক আছে আমার। তখন দেখা যায় কথা শুনে তিতলির বান্ধবী বলতে থাকে, কিন্তু ছেলেটাকে দেখে অন্যরকম মনে হচ্ছে তোকে সত্যিই ভালোবাসে, তোকে দেখে দেখ চোখ ফেরাতে পারছে না, তোকে সত্যিই মনে হয় অনেক পছন্দ করে। তখন তিতলিও বারবার রাহুলের দিকে তাকিয়ে থাকতে থাকে। এরপরে দেখা যায় তিতলির বান্ধবী বলতে থাকে, হয়েছে হয়েছে, অনেক দেখেছিস, আর দেখতে হবে না। এরপরে সবাই ভিতরে চলে গেলে তখন জনের মা জনকে বলতে থাকে, কি ব্যাপার জন, তুই এই ছেলেটাকে কেন আনতে গেলি? যে আপদ এখানে আনার কি দরকার ছিল? তখন জন বলতে থাকে, আপদ নয় মা, ওটা ওটা হচ্ছে আমার শত্রু, কিন্তু আমি এটা মনে করি যে শত্রুকে বন্ধু বানিয়ে নিতে হয়, তা না হলে কখন কেঁচো করতে কেউ তো বেরিয়ে আসে। ছেলেটার সঙ্গে লাগতে গেলে ও যদি আমার সঙ্গে লাগাতে আসে তবে তো ঝামেলায় পড়ে যাব, তাই না? এরপরে ভিতরে এলে তখন তিতলি রাহুলকে শরবত দিতে গেলে তখন রাহুল তিতলির দিকে তাকিয়ে থাকে। তিতলিও রাহুলের দিকে তাকিয়ে হাসতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় রাহুল মনে মনে বলতে থাকে, আমি তো তোমাকেই চাই তিতলি, আমি তো চাই তুমি আমার কাছে সারাক্ষণ এভাবে আমার সামনে হাসো। তোমার হাসি মুখটা দেখতেই তো আমি পছন্দ করি। এরপরে দেখা যায় তিতলি ও রাহুলকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে যায় রাহি মনে মনে বলতে থাকে, রাহুল তুমি যেটা করতে এসেছো সেটা আমি কিছুতেই সম্ভব হতে দেব না। আমার আমার তোমার সঙ্গে কথা বলাটা দরকার, আর তুমি ভাবছো যে তুমি তিতলির সঙ্গে কথা বলে তিতলিকে সবটা কনভিন্স করবে? কিছুতেই হবে না। আমার বোনটার মন ভেঙে যাবে, আমি এটা কিছুতেই হতে দেব না। আমার সহজ সরল বোনটার মন আমি কিছুতেই ভাঙতে দেব না। তখন দেখা যায় রাহিকে এরকম চিন্তিত অবস্থায় দেখে রাহিকে বলতে থাকে, কি ব্যাপার রাহি, তুমি কি কোনোভাবে চেঞ্জ হয়ে আছো? কোনো সমস্যা আমাকে বলতে পারো। যদি কোনো সমস্যা হয় আমাকে আমাকে নিশ্চিন্তে বলতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। তখন রাহি বলতে থাকে, না না, সেরকম কিছু না, আসলে এমনিতেই আমার একটু ভালো লাগছে না, তো তাই মনটা খারাপ। এরপরে দেখা যায় তখন রাহি ও জনকে একসঙ্গে বসে থাকতে দেখে খুশি হতে সবার। রাহি তিতলিকে নিয়ে আড়ালে চলে আসে আর তিতলিকে বলতে থাকে, কি ব্যাপার তিতলি, তুই ওই ছেলেটার দিকে এইভাবে তাকিয়েছিলি কেন? তখন তিতলি বলতে থাকে, আসলে দিদি ভাই, ওটা তো জিজুর বন্ধু, মনে হয় ওই ছেলেটাও বিদেশেই থাকে, তাই ভাবছিলাম যদি এই ছেলেটার সঙ্গে ভাব করে নিতে পারি। তারপরে দেখা যায় রাহুলকে বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তখন রাহুল বলতে থাকে, আমি ওকে ভালোবাসি, আমি ওর মুখ থেকে কিছু শুনতে চাই। তখন রাহুল বলতে থাকে, এভাবে এভাবে আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, কারণ ওর চিন্তা ভাবনার সঙ্গে তোমার কোনো মিল নেই। তুমি তুমি এখান থেকে চলে যাও রাহুল, না হলে কষ্ট পাবে অনেক।